পারস্য উপসাগরে ওয়াশিংটন আর তেহরানের মধ্যে উত্তেজনা কিন্তু চরমে। চলুন দেখে নেওয়া যাক ঠিক কী হচ্ছে। এই শান্ত জলপথই এখন হয়ে উঠেছে প্রধান শক্তিগুলোর লড়াইয়ের মূল কেন্দ্র। পরিস্থিতি খুব দ্রুতই খারাপের দিকে গেছে। শুরুটা হয়েছিল একটা ব্যর্থ শান্তি আলোচনা দিয়ে। জবাবে আমেরিকা ইরানের বন্দরগুলোতে পূর্ণ নৌ অবরোধ জারি করে। এটাই ছিল তাদের চাপ বাড়ানোর কৌশল। আর এই অবরোধের কারণে ইরানের প্রায় $110 বিলিয়ন সমুদ্র বাণিজ্য এখন ঝুঁকির মুখে। এখানে মোতায়েন আছে 1 লাখের বেশি মার্কিন সেনা, সঙ্গে বহু যুদ্ধজাহাজ আর ফাইটার জেট। কিন্তু ইরানও সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। তারাও ঠিক করেছে শক্তি দিয়েই এর জবাব দেবে। আর এখানেই ব্যাপারটা দিলচস্প। দুই পক্ষ থেকেই আসছে একেবারে ভিন্ন ভিন্ন দাবি। ইরানও পাল্টা হুমকি দিয়েছে, তাদের বাণিজ্য আটকালে তারাও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ বন্ধ করে দেবে। এই সংঘাতের প্রভাব কিন্তু শুধু এখানেই সীমাবদ্ধ নেই, পড়ছে সারা বিশ্বের উপর। ঝুঁকিটা কতটা বড় ভাবুন। বিশ্বের মোট তেলের প্রায় 1/4 এই পথ দিয়ে যায়। এর সরাসরি প্রভাব পড়ছে বিশ্বজুড়ে জ্বালানির দামে, যা ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে। আমেরিকার এই পদক্ষেপে চীন আর রাশিয়াও বেশ ক্ষুব্ধ। তারা এটাকে খুবই বিপজ্জনক বলছে। তো একদিকে আমেরিকার নিষেধাজ্ঞা আর অন্যদিকে ইরানের প্রতিরোধ, তৈরি হয়েছে এক বিশাল অচলাবস্থা। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই উত্তেজনা কি শেষ পর্যন্ত একটা বড় যুদ্ধের দিকেই গোড়াচ্ছে?